ডিয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে কেন এরকম করে সেজেছি, কারণ আজকে এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। ওখানে সমস্ত ডেকোরেশন হচ্ছে আর আমরা একটা মেহেন্দি সেরেমনি মতো করছি। মানে সেরেমনি ঠিক নয়, মানে ওখানে ওই মায়ের যেটুকু মেহেন্দি বাকি রয়েছে সেটুকু করা হবে, আমার যেটুকু মেহেন্দি বাকি রয়েছে সেটুকু করা হবে, একটু সাজগোজ আনন্দ এই আর কি। তো মাকে দেখাই, মা খুব সুন্দর করে সেজেছে সবুজ রঙের একটা শাড়ি পরে। তো মাকে দেখাই যে কেমন লাগে। তোমার এখনো হয়নি মেহেন্দি, হাতে দেখিয়ে নখগুলোকে দেখাও ভালো করে, এরমভাবে দেখাও, এরমভাবে। এই যে মা নেল এক্সটেনশন করলো সেইটা, আর একটা শাড়ি পরেছে সবুজ রঙের। কেমন লাগছে তোমার নিজেকে? খুব সুন্দর লাগছে। বেশ, ভাই গোলাপ টোলাপ লাগিয়ে দিয়েছে চুলে। মেহেন্দি সবার তো বারবার হয় না, অবভিয়াসলি সুন্দর করে সেজেছে, কারণ হ্যাঁ অবভিয়াসলি বারবার তো আর হবে না, তো ওই জন্য। আর 25 বছর আগে যে মেহেন্দি চলই ছিল না, কিছুটা মেহেন্দি আগে থাকতেই করেছি। আমারটা যদিও এখনো রং আসেনি, মনে হয় আসবে পরে, আই ডোন্ট নো। আমার খুব একটা ভালো লাগে না মেহেন্দি পরে বসে থাকতে, ওই জন্য আমি তুলে দিয়েছি। বাট মায়েরটাতে বেশ কালারটা আসছে আস্তে আস্তে আর কি, মা এখনো তোলেনি। ইতিমধ্যেই একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমার ভাই, আর ও কি করছিলি, কি করে হলো সেটা বল। আমাদের এখানে রাস্তা করেছে, ভালো কথা, করেছিস সারাবি না। আবার আমাদের তো সামনেই জানো মা বাবার অ্যানিভার্সারি, তো রাস্তাটা আমরা সমান করার জন্য একটা স্ল্যাব তুলে জাস্ট মাটিটা সরিয়ে স্ল্যাবটা আবার বসাতাম। খুব উঁচু হয়ে রয়েছিল, লোকজন হোঁচট খায় যদি। এবার করা হচ্ছে, মাটিটা অনেকটা তুলেছে, এবার স্ল্যাবটাকে আর একটু সরাবো, যে মাটিটা তুলবো। আর একদিকে আমার বড় মামা ধরেছে, আর একদিকে আমি ধরেছি। এবার ভুলবশত আমার আঙুলটা যে তলায় গেছে আমি বুঝতে পারিনি, জাস্ট ইটের মাঝখানে আর স্ল্যাবের মাঝখানে আমার আঙুলটা ঢুকে গেছে। ফ্যাট করে পুরো ফেটে গিয়ে রক্ত পুরো নখের ভেতর দিয়ে বেরোতে আরম্ভ করলো, চামড়া ফামড়া উঠে গেছে, ইনজেকশনও নিতে হয়েছে ওকে সেটার জন্য। এখন ও যে কি করে আমাকে মেহেন্দি করাবে আর কি করে সাজাবে, তাও কপাল ভালো যে বা হাতে হয়েছে, ডান হাতে হলে খাওয়া দাওয়া সব যেত, চুকে যেত। আমার মা, যার হচ্ছে 25 বছরের অ্যানিভার্সারি 19 তারিখে, মায়েরও আজকে হবে ফেসিয়াল টেসিয়াল। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ছেলের হাতে একটু লেগে গেল, এটাই মনটা খারাপ হয়ে গেল। কমে যাবে, আনন্দ তো ওরাই করবে, কমে যাবে। ঠিক আছে, হাতের জন্য নাচতে আর বাদ যাবে। এটা আমার ভাই বানিয়েছে, যদিও এটা কোনো দরকার ছিল না, তাও স্টিকেও বানিয়েছে। রিং প্ল্যাটার মা বাবা আংটি পরাবে, তো সেইটার জন্য এটা বানিয়েছে। একটু হাতে তুলে দেখা, বোঝা যাচ্ছে না এখান থেকে। এটা পুরোটাই কিন্তু ওর বানানো, নিজের হাতে, প্রত্যেকটা জিনিস পুরোটাই, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর এই সব জিনিস তো জানোই, ও খুবই সুন্দর করতে পারে। ও আমি আগের ভিডিওগুলো নিয়েছিলাম আগের ব্লগে দেওয়ার জন্য, কিন্তু ভুলে গেছিলাম দিতে। কিন্তু ভাই যে সুন্দর করে রিং প্ল্যাটারটা বানিয়েছে, বা আগেও যে ভিডিওটা দেখলে ওগুলো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য এই ব্লগে দিলাম। যাই হোক, তো যেদিনকে মেহেন্দি ছিল, মানে ওই 18 তারিখ আমরা বেরোলাম, আর আমাদের বাড়িটাকেও খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। মানে যেখানে আসলে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা তো সুন্দর করে সাজানো হয়েছিলই, প্লাস আমাদের বাড়িটাও সাজিয়েছিল। আর এই দেখো, পুরো রাস্তা জুড়ে এরকম সুন্দর লাইট দেওয়া হয়েছিল। আর আমার মামা বাড়িতে যেখানে মা বসবে সেই ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সবটাই দেখাবো, এবং ডেকোরেশনের জন্য একটা আলাদা ভিডিওও আমি বানাবো। আর যেখানটায় বসে সবাই খাওয়া দাওয়া করবে সেই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে এইটা হচ্ছে সেই প্যান্ডেলটা তো খুব সুন্দর লেগেছে আমার, কাপড়ের কালারগুলো ভীষণ সুন্দর লেগেছে, প্লাস যে লাইটগুলো লাগিয়েছিল মাঝে মাঝে সেইগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর বলাই ছিল যে হলুদ আলো করতে, কারণ হলুদ আলোতে ছবিও অনেক ভালো আসে। আর এই যে ওপরের পোর্শনটা দেখছো বক্স মতো, ওইখানে একটা গোল মতো বড় লাইটগুলো হয় না, ডিস্কো লাইট বা কিছু একটা বলে, ওই বল একটা লাইট ওরকম লাগানো হয়েছিল। সেটা আমি আসল যেদিন অনুষ্ঠান হয়েছিল সেই দিন একটা ভিডিও করেছি, তো সেইখানে দেখাবো। আর আসল অনুষ্ঠানটা যেহেতু আমার মামা বাড়িতে হচ্ছিল, সেই জন্য ওখানেও খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল, খুব সুন্দর একটা গেট বানানো হয়েছিল। আর যে জায়গাটায় মা বাবা বসবে, মানে যেখানে মেন ইভেন্টসগুলো হবে, যেমন মালা বদল, কেক কাটিং, আরও সমস্ত কিছু, ফটো তোলা হবে, তো সেই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এরকম লাল আর সাদা ফুল দিয়ে। আর আমাদের ডেকোরেশনটার মানে মেন থিমটাই ছিল হচ্ছে লাল সাদা। যে কাপড়গুলো ইউজ করা হয়েছিল ডেকোরেশনের জন্য সেগুলোও লাল সাদা ছিল, ফুল যেগুলো সেগুলো লাল আর সাদার উপরেই ছিল। তো খুব খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন প্রত্যেকটা, কোনো কথা হবে না ডেকোরেশন নিয়ে। মানে নিজেদের বাড়ি বলে বলছি না, ইভেন তোমরাও বুঝতে পারবে আমি ডেকোরেশনের জন্যই শুধু একটা আলাদা ভিডিও বানিয়েছি, তো সেটা দেখে বুঝতে পারবে যে খুব সুন্দর হয়েছিল। আর ভাই বলে দিয়েছিল একটু সাবেকি ডেকোরেশন হবে, মানে কুলো পাখা এগুলো যাতে থাকে, তো সেই হিসেবে ওরা খুব সুন্দর করে কুলো পাখা এগুলো ইউজ করে ওটা বানিয়েছিল ডেকোরেশনটা। আর এটা হচ্ছে গেটটা তৈরি হচ্ছে, এটা পুরোটা হয়ে যাওয়ার পর আমি যেটা মেন দিনের যে ভিডিও সেইখানে এগুলো দেখাবো। তো তারপর ফাইনালি আমাদের যে মেহেন্দি সেরেমনি, যেটা সেদিনকে হওয়ার কথা ছিল, সেটা শুরু হলো। মা এই যে এখানে সুন্দর করে বসে পড়েছে, ভাই তারপরে মাকে মেহেন্দি করতে শুরু করলো।
আমার একটা হাতে মেহেন্দি হয়ে গেছিলো আর একটা হাতে হয়নি, তো ভাই মাকে মেহেন্দি করে দেওয়ার পরে আমাকে করে দিত, কিন্তু মায়েরই যেহেতু দিন তো স্পেশাল করে মাকে মেহেন্দি করা হচ্ছিলো, তো একটু সময় লাগছিলো সেটাতে। তো সেই জন্য আমি আর ওখানে মেহেন্দি করিনি, আমি সেদিন রাত্রিবেলা রাত জেগে ভাইকে দিয়ে মেহেন্দি করিয়েছি, তারপরে সেটা শুকিয়েছে, তারপরে ঘুমোতে গেছি। আমি ওই সমস্ত বোন আমার যারা এসেছিলো, এই দেখতে পাচ্ছ হলুদ জামা পরে একজন, তার পাশের জন, সবাই ওরা আমার বোন হয়, আমার মেয়ে, তো আমি ওদেরকে মেহেন্দি করে দিচ্ছিলাম। আর বেশ মজা হচ্ছিলো। আর এই যে দেখো আমার হাতের মেহেন্দি, এই হাতেরটা আমি বেশিক্ষণ রাখিনি আর কি, তুলে ফেলেছিলাম, এখন কালারটা খুব গাঢ় এসেছে। ওকে, আজকে হচ্ছে ফাইনালি 19 তারিখ, আর যার জন্য এতদিন ধরে আমরা ওয়েট করছিলাম। তো ভাই মা বাবা সবাই মাঠে চলে গেছে, কারণ ওখানে রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। আর আমি এখন উঠলাম 8:30টায়, কারণ কাল অনেক রাত জেগে মেহেন্দিটা পুরো কমপ্লিট মানে করার পর শুকিয়েছি, তারপর ঘুমিয়েছি। এ দেখো, এটা হচ্ছে আমার এই হাতের মেহেন্দি, এটা হচ্ছে আমার এই হাতের মেহেন্দি, আর একটু গাঢ় হবে কিছুটা সময় গেলে। যাই হোক, তো আমার বেশ কিছু কাজ আছে সকালবেলা। বিছানার চাদরটা মানে এটার ওপরেই আর একটা চাদর পাততে হবে, পুজো করতে হবে ঠাকুরকে, তারপরে আমি রেডি হয়ে যাব মাঠে। তো আজকে এই ব্লগটা সকাল অবধি থাকবে, তারপর আমি আর একটা ব্লগ বানাবো, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি চান টান করে চলে এসেছি, ওপরে বিছানাও গোছানো হয়ে গেছে, এখন যাবো পুজো করতে। মা বাবা ভাই ওরা একেবারে ব্রেকফাস্ট করে ওখানে তারপর আসবে। ব্রেকফাস্টে আজকে লুচি আলুর দম এইসব হয়েছে, কিন্তু আমি সেটা খাবো না, কারণ সকালে উঠে থেকে আমার পেটটা একটু কেমন ব্লোট হয়ে আছে, আর ব্যথা ব্যথাও করছে হালকা, ওই পেট আর বুকের মাঝখানের পোর্শনটা একটু ব্যথা ব্যথা করছে, অসুবিধা লাগছে খুব আমার। ওষুধ খেয়েছি আমি, জোয়ান খেয়েছি, মানে জোয়ান এখনও খাচ্ছি আর কি, তো আশা করছি কমে যাবে। আর মানে শরীরটা কদিন ধরেই আর কি ঠিকঠাক নেই, অদ্ভুত রকমের একটা ব্যাপার। যাই হোক, তো আমি পুজোটা করে আসি, করে এসে আমি সকালবেলা জলমুড়ি খাবো, কারণ রাতে রিচ খাওয়া দাওয়া আছে, তো পেটটাকে ঠিক রাখতেই হবে। যাই আপাতত পুজো করে আসি, তারপরে একটু রেডি হবো, একটু সাজুগুজু করবো, তারপর মাঠে যাবো। আচ্ছা, আমি পুজো টুজো করে একদম রেডি হয়ে গেছি, মা নিচে রেডি হচ্ছে, মা রেডি হলেই আমি আর মা তারপর যাব হচ্ছে মামা বাড়িতে, মানে যেখানে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। আর বাবার ভাই একটু বেরিয়েছে, আমরা বিকেলে আমি আর মাঝে ফুলটা রাখবো মাথায়, সেটা অর্ডার দেওয়া রয়েছে, তো ওইগুলো আনতে গেছে। ওরা এলে ওরাও চান টান করে রেডি হয়ে ওরাও যাবে, তারপরে ওখানে সব মা আমি সবাই রয়েছে, তো ওখানে যাই, সব আত্মীয় স্বজন আসা শুরু করেছে, তারপর ওখানে গিয়ে পুরোটা দেখাচ্ছি। তো ফাইনালি আমি আর মা এখন যাচ্ছি হচ্ছে মা বাড়িতে, আর কিছু কিছু করে জিনিস আমরা নিয়ে যাচ্ছি যেগুলো নিয়ে যাওয়ার দরকার আছে, ওখানে গিয়ে তারপর দেখা। ভাই এখন মাকে আলতা পরিয়ে দিচ্ছে, মা বসে বসে ঘুমিয়েই পড়ছে হাওয়াতে, চান করে এসছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়েই পড়ছে। তো ভাই মাকে একটু সাজিয়ে দিচ্ছিল, কারণ মা বাড়ি থেকে লিপস্টিক পরে আসেনি, আর আমরা ওখানে ছবি তুলছিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ পুরোটা হয়ে যাওয়ার পরে খুবই সুন্দর লাগছে, ওখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা একটা ওই লাইটও লাগিয়ে দিয়েছিল। তো আমরা বেশ অনেক ছবি তুলেছি, আর ছবি তোলা শেষ হলে তারপরে আমরা বসলাম হচ্ছে খেতে, কারণ সকাল থেকে যেহেতু সেরকম কিছু খাইনি, তো বেশ খিদে পেয়ে গেছিলো। এখন খেতে বসেছি দুপুরে, আমি সকালবেলা যেহেতু সেরকম কিছু খাইনি, জলমুড়ি খেয়েছি, আমার খিদে পেয়েছে প্রচুর, তো অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে, এখন খেতে বসেছি। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে, কারণ আমি রেডি হব। আর দুপুরের মেনুতে সেদিনকে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু চিপস, আলু পোস্ত আর মাছের ঝোল, একদম সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু রাতে রিচ খাওয়া দাওয়া রয়েছে, ওই জন্য একদম সিম্পল করা হয়েছিল দুপুরের মেনুটা। হ্যালো মা, মা এখন গিফট পাচ্ছে, কেমন লাগছে মা তোমার গিফট পেয়ে? দিদা গিফট দিচ্ছে মাকে, একটু গলায় ধরে দেখাও, গলায় ধরে দেখাও, উল্টে গেছে, উল্টে গেছে, বাহ সুন্দর লাগছে, মা গিফট পেয়ে গেল দিদার থেকে। যা বড় গয়না। ওকে, এবার আমরা যাব বাড়ি। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এরপর থেকে পরের পার্টটা, মানে আমার মেকআপের যে পার্টটা, আমার আর মায়ের দুজনেরই মেকআপের যে পার্টটা, সেটা তোমরা পরের ব্লগে দেখবে, সেটার একটা সেপারেট ব্লগ করব। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।